নমস্কার, আমি প্রদীপ। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা শুধু রান্না দেখাই না, বরং একদম গ্রামের মাটির ঘ্রাণে ভরা একটা রান্নাঘরের সাথে আপনাদেরকে পরিচয় করাই। এখানে আমরা আপনাদের সাথে শেয়ার করি গ্রামের পরিবেশে রান্না করার আসল আনন্দ। সহজ সরল উপকরণ দিয়ে তৈরি দারুণ সব রেসিপি, আর সেই সাথে জীবনের কিছু গল্প। প্রতিদিনের সহজ খাবার হোক বা বিশেষ পদের আয়োজন, আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে গ্রামের সেই সব আসল স্বাদও। সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের কিন্তু স্পেশাল খাওয়া দাওয়া, তো আগামীকাল থেকে আয়েশের পরীক্ষা, তার জন্য। আর আজকে রবিবারও, তো প্লিজ দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্লিজ সবাই সাথে থাকুন, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, তো প্লিজ সাথে থাকুন। এই ফুলটা এত বড় হয়েছে? এখনো তো ঠিক করে ফুটিনি। না না, পুরো ফুটে গেছে, কালকে থেকে ফুটছে। বিশাল বড়। আরো কুড়ি এসছে। বড় ঝুড়ি নিয়ে আজ একটু বেশি করে পালং শাক তুলবো। কেন? পালং শাক ভর্তা করবো। এবছর পালং শাক ভর্তা খাওয়া হয়নি, এত পালং শাক হয়েছে, আর ভর্তা করে খাবো না। এক থালা সন্দেশ, ও এক গাছে লাল চেরি শাড়ি নিয়ে উদ্যানের কুজিরঙ্গলে এবং পদ্মা নদীতে কাছে এবং পদ্মা নদীতে এই ডালগুলো সবগুলোর মাথায় যদি ফুল হয় তাহলে কেমন লাগবে? তো ওই তো কুড়ি এসছে তো, প্রচন্ড হারে ডাল আছে কিন্তু। সবচেয়ে এবার আমার শ্রেষ্ঠ হয়েছে গোলাপ গাছ। প্রথমবার গোলাপ গাছে বাড়িতে এসে এত কুঁড়ি হলো। হ্যাঁ, অনেক ফুল গাছ এনেছে, সব গিয়েছে নষ্ট হয়ে। হয়নি, এবার অনেক কটা কুঁড়ি দিয়েছে, দেখা যাক। হ্যাঁ তোমার মূলো গাছ বাড়ছে এবারে, দেখো জল দিয়ে ডুবিয়ে দেওয়ার পরে মূলও বড় হচ্ছে তলায়। ওই মাটি নরম পাচ্ছে, নিচে চলে যাচ্ছে। আর আমি মনে করতাম মূলো গাছ বেশি এটা হয়নি, কিন্তু এখন দেখছি না অনেক মূলো গাছ। আর শুধু বলতাম আরো মূল্য দিতে হবে, এই দেখো এই ঘাস উঠে গেছে আর উঠছে। ফিশারির ডাল আর এই যে ঘাস জায়গায় হয়েছে। চাকরি আর পছন্দ করতেন না তো আমার। এই মটরশুঁটি সার দেবো? কে মনে না, তুমি আমার মটরশুঁটি গাছে ছবে না। না, একদম সারটা কিচ্ছু দেবো না, ও যেরকম ওরকম বাড়বে। কেন? আবার মরে যাবে কোথায়? তুমি এইটার গাড়িতে কম হয়েছে তো বেশি হয়েছে। আমার এই বাগানে দেবো? আর তুমি ওইটার আমাদের তো বেশি হয়েছে তো কম হয়েছে। তো দাও দেখো। একদম ভরসা পাচ্ছে না সার দেওয়া। মটরশুঁটি তুলে খাবে আশা করে বসে আছে, আর তুমি সার দিয়ে মেরে ফেলার প্ল্যান করছো। মটরশুঁটি গাছে সার দেবে কি করে? মটরশুঁটি গাছে তো জল দেওয়া হয় না, জল সার লাগে না তো, সার গলবে না তো। মাটি ভালো সার থাকলে ওরা খুব সুন্দর হয়। বাবুর মটরশুঁটি খুব সুন্দর বড় হয়েছে, 4 আঙুল করে হয়েছে। আর দেবে? মাটি যদি ভালো সার থাকে খুব সুন্দর হবে। এই গাঁদা ফুলটা ভালো, বিশাল বড় গাঁদা ফুল হয়েছে। এখনো হয়ে আছে। যতক্ষণ ওর পাশেরটা না ফুটবে ততক্ষণ মনে হচ্ছে মরবে না। ওটা পেটে শুরু না হয়। গাঁদা ফুল তাই হয়, দানা হবে না। ও বাবা। এর দানাটা শুকিয়ে রেখে দিতে হবে। হয়েছে কত গোলাপের কুঁড়ি এসছে। 7টা না কটা গুনেছিলাম তো আগের দিনে। 1 2 3 4 5 6 7টা। হ্যাঁ, কাটুয়াতে শুকনো গাছ জাতটা মনে হয় ভালো পড়েছে, বীজটা এখানে একটা এসছে 8টা। বাবু আকরা একসঙ্গে সব ফুটবে। পাতার ঠোঙায় ভরে 4-5টা তো একসঙ্গেই ফুটবে মনে হয়। ফুটুক না, একটা একটা করে ফুটুক না। চিড়ে ছাগলে আর ওই গোলাপ ফুলটা পেলাম না, বেচারা অরিজিনাল যে ইয়েটা কালারটা জল দিলেন। রক্ত যাওয়া। এবার পালং শাক
যেখান সেখান থেকে খাও, এগুলোও কিন্তু তোলার মতো হয়েছে পাতা কেটে কেটে। ওই ফুল গাছ বসেছিলাম, ওর মধ্যে 2টা টাকা ছড়িয়ে দিয়েছিলাম, ওইগুলোই মোটা মোটা বড় হবে। সব তোলার মতো হয়েছে। শুধু আমাদের ঘাস ফুল গাছটা গেল। গেল না, ওদের একটু ফুল। দেখতে পেঁয়াজ গাছ কি সুন্দর হলো। আমার মুখের কথা নিয়ে নিল। তা চলেছে যত সব অজগর সব পিঁপড়ে সামগানি পরে ধূপধাপ। কত শাক তুলবে গো আজকে? বাড়ির পালং শাক ভর্তা করবো, আচ্ছা, মন ভরে খাবে? একটু বেশি না হলে হয়। আচ্ছা ঠিক আছে। আর পালং শাক সিদ্ধ তো সেই লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মানে যে আদার কাটতে আনি কে তিনি সেদিন আর তুলবো না, পুরে এক ঝুড়ি তুলে নিয়েছি। তার কাছে উদ্যবে পালং শাক তোলা হয়ে গেছে, সোনা পড়ছে, এবার আমি ভাত বসিয়ে দেবো। 100 টাকা পালং শাকটা মানে এখন খেয়ে যে শান্তি। আর কচি পালং শাক তো এখন তিতকুটে ভাবটা আসেনি, সারেন না তো, ওই জন্য তিতকুটে ভাবটা নেই। কবে তার মন ভরে খেয়ে নিচ্ছি। অন্য বছর তো কিনে খাই, এবছর একদিনও লাল শাক, পালং শাক, মূলো একদিন কিনলে? হ্যাঁ মনে হয় একদিন এনেছিলাম। আগামীকাল উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার উনুনে ভাত বসিয়ে দিয়ে মাংসের জন্য মশলা রেডি করব। সব দিক দিয়ে গুছিয়ে এসেছি। সকালবেলা চারিদিককার কাজ গোছাতে গোছাতেই বেলা হয়ে যায়। যতই ভাবি সকাল সকাল হয়ে যাবে, সে আর হয় না। সকাল সকাল হয়ে গেলে, আগে ধরো রান্না হয়ে গেলে আর কোনো বাড়ি থাকতে কাজ থাকতো না, এখন তো চারিদিকে কাজ। চারিদিকে মানে সারাদিন কাজ। একটা করতে গিয়ে আরেকটা ছাড়িয়ে যায়। যত কাজ বেরোবে ততই ভালো। আর সে তো অবশ্যই ভালো, করে উঠতে পারছি না মাঝে মাঝে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে সব মশলা রেডি করে নেব। আয়ুষ দোকানে গেছিল, আমার আদা ছিল না, আদা এনে দিতে, তাই ও একটা নিয়েছে, আমার জন্য একটা এনেছে, বললো মা এটা তোমার জন্য। এটা আমি খাবো, তা তুমি এক কেমন নিয়ে যাও থেকে, বাপিকেও একটু দিয়ে দাও। না, আমি খাবো না। কেন? ওই জন্য নিইনি বাবির জন্য। ওই জন্যই নেয় না বাবি। আমি খাই তুমি না। খেয়ে নাও। খেয়ে দেখো ভালো। তুমি খাও। খেয়ে দেখো। ওই তো খেয়েছে। ভালো টেস্ট। তাহলে খাও না কেন? খাই না। খেলে লোভ হবে আবার খাবার। ভালো জিনিস একটুখানি গালে পড়লে তখন আবার লোভ বেড়ে যায় না? সারাদিন নাকি গালা বললে আমার লোভ বেড়ে যায়। এরম লোভিত্র দেয়। দেখো যে বাবু, দেখো এবার কিরম করছে। আমি ওই জন্য নিচ্ছিলাম না, আর নেই। আর নেই, এবার একটু নিম পাতা দাও, মুখ শুদ্ধি হয়ে যাক। এতটা অপমান সহ্য হয়? আমি কি বললাম? তুমি দিয়েছো বলে এতগুলো কথা হলো জোর করে। তুমি যদি না জোর করতে তাহলে এত কথা হতো না। গাছ বেরিয়েছে, ওদিকে যেও না। ওইগুলো সব গাজর গাছ বেরিয়েছে। দেখো সরু সরু পাতা আছে। এখানটায় আপনি গাজর গাছ না বড় হলে বুঝতে পারবে না। সুতোর মতো বেরোচ্ছে। দানা ওরকমই। সুতো 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 মতো। হ্যাঁ, ওই সুতো সুতো মতো গাজর গাছ। আর ওই পেঁয়াজ গাছ বেরিয়েছে, দেখেছো? ভাত হতে হতে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নেব। আর প্রথমে এখন মাংসটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, টক দই, দিয়ে দিচ্ছ আমার মাংসটা? সর্ষের তেল। কোথায় যাচ্ছ ওদিকে? আবার তুমি রিভাইজ দিচ্ছিলে তো, উঠে গেলে কেন? একটু উঠে ফুল গাছগুলো দেখে নিচ্ছি। হয়ে গেছে, বাংলা পরীক্ষা চাপ নিচ্ছে। মাখিয়ে রেখে দেব।
মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আধা ঘন্টা রেস্টে থাকবে, মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করবে। বাঙালির মাংসের ঝোলে যদি এক পিস আলু পাতে না পড়ে তাহলে কিন্তু আমার তো শান্তি হয়ই না। আমারও। আয়ুষ তো সেই দলে চলে গেছে। আর আমাদের ও বাড়িতে গেলে দেখি সবার যদি 2 কিলো মাংস রান্না হয় তা প্রায় 2 কিলো আলু দিয়ে দিতে হয়, কারণ 18-20 জন লোক, সবার তো 1 পিস করে আলু দরকারই। মাংস আলু সমান সমান হয়ে যায়। একবার ভালো হয়েছিল, 2 কিলো মাংস, 2 কিলো আলু, 2 কিলো নতুন আলু আর 2 কিলো মাংস একদম মেপে আনা হয়েছে, সেটাই পুরো রান্না হয়েছিল। মনে আছে তোমার? কোথায় কাজ হচ্ছে মেশো? আমাদের সেই মাটি কাটা মেশো, ওনারা এখানে পাশে ধান কাটছে, তাই এখানে বসে খাবে, এসছে, একটু জল দিন। আমাদের রান্না তখন কমপ্লিট হয়নি। না, আমাদের রান্না এখনো কমপ্লিট হয়নি, আর একটু দেরি করে আসলে হয়ে যেত। আমাদের ভাত আছে। পেঁয়াজ, রসুন, আদা ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে দেবে? এইসব কোথায়? ঘরে বই নিয়ে বসেছে মনে হচ্ছে। না, ঘুরে বেড়াচ্ছে। তাই বাংলা পরীক্ষা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, আলুটা ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চিমটি হলুদ গুঁড়ো। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি আদা রসুনটা বেটে নেব। এখন কাঁচা আদা উঠে গেছে। আমি ওই যেখান থেকে মুরগি নিয়ে আসি সম্পাদি, হ্যাঁ, বলে কি ও পোলট্রি ভালো বাচ্চাটা, ভালো বাচ্চাটা, হ্যাঁ ভালো বাচ্চাটা একটু দাম বেশি পড়ে। তা কত দাম বেশি পড়ে? হ্যাঁ, কত দাম বেশি পড়ে? ওই 55 টাকা পড়ে পিস। তাহলে এমন কি পিস? তা ওরা 50 টাকার কম, 50 টাকা কম দেয় না। আর আমাদের এখানে যে বিক্রি করে ওরা তো খুঁজে চায় খুচরো, ওই যে ক্যানিং বাটের রাস্তার গায়ে। হ্যাঁ, কমা বাচ্চা নিয়ে আসো। আমি ওর কাছে নিয়েছিলাম, ও বাচ্চাগুলো তখন বাড়ে না, তখন না, কমা বাচ্চা হলে হবে না, বাড়ে না, বাড়ে না। বাড়ে না। আমি ওই ওর কাছে আগে 50 টাকা বাচ্চা নিয়েছিলাম। তা মাংসটা চাপিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়েছে, এবার চিকেনটা দিয়ে দেবো। মাংসটা কষা হোক, আর আমি এদিকে গোটা গরম মশলা শিলে বেটে নেব।
দাও আরেকটা আরেকটা আর একটা কেন, ওই তো দিছি তো। আরেকটা দাও। ভাত খাবে না খাবো তো। তাহলে? যা, ওটাকে খাই পাকা চালি। জল ফেলে আমার দারুণ হয়েছে। ভাত নেবে না এখন? মাংস থেকে তেল ছেড়েছে, এবার আলুটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে জল দেবো। এবার মাংস আর আলু কি সমান দেখাচ্ছে? জল দিয়ে দেবো। মশলার গামলায় অনেকটা মশলা লেগেছিল। গরম মশলাটা আদা বাটা করে এদিকে মাংসে জল দিয়ে নিলাম। এবার গরম মশলাটা পাত্রে তুলে নেব। সেন্টটা বেরিয়ে যায় আলগা করে রাখলে। ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। কটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তেল না। লঙ্কা ভাজা তুলে নিয়েছি। পালং শাকটা সিদ্ধ হতে দেব। এক কড়া শাক এক্ষুনি কমে যাবে। পালং শাক কোথায় গেল? এটা তারা মায়ের ফুল ফুটেছে, দেখো কত বড়। ঝুড়িতে ধরছিল না পালং শাক, আর কড়ার তলায় খুঁজে পাওয়া যাচ্ছে না। পালং শাক সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েই ভাত দেবো। মাংস হলে একটু শাক খেতেই হবে। কেন? শুধু মাংসটা খেয়ে নেছে কষায়, নে বলছে এবার গালে গালে খাবো। তার মানে খিদে নেই। ওই সঙ্গে দুটো ভাত নিতে বললাম, আমি জানি আর পরে খাবে না। ঠিক করেছি, আমার একটু বেশি শাক খেতে হবে না। তো দাঁড়া, গরম আছে কিন্তু। তুমি তাহলে খাবে না? না, আমি গালে গালে খাবো। খাবে না? গালে বাউল গালে ভাগের পালং শাক এই রাখা থাকলো, যখন কথা। বসবে তখন দেবো। জলটা আমার কাছে। আমার ভাগেরটা তাও রেখে দিল। আমার খেতে লাগবে। এই এক গালা নিয়ে ফেলে আমার মুখের দিকে তাকিয়ে আছে। গালে ভাত দিয়ে কথা বলতে নেই। এই দেখ, কত সুন্দর লাগে। খারাপ লেগেছে? ভালো লেগেছে, কিন্তু এটা কিরকম ভাবে হলো? বাবা যখন কথা বলছি তুমি তখন মুখে ঢুকিয়ে দিলে। দারুণ জিনিস। সোজা হয়ে দিলে তো আমি খেতাম। পালং শাক একেবারে সিদ্ধ। ভালো হয়েছে। পালং শাক সিদ্ধ কত সুন্দর লেগেছে। তো সামনেই তো আছে, নে আর কি হবে। গাছে 4-5টা ভেন্ডি হয়ে পেকে। দারুণ দারুণ। গরম কি দিয়েছিল এটা জানো? গরম মশলা। গরমের মধ্যে আরো বাবি কি শুধু আলু নেবে না কি বুঝতে পারছি না। না বাবু কি গরম মশলা বলতে কি বলেছে? গোলমরিচ। আমি মাংস হলে মাংসের এই মেটে গিলে আমি এইগুলো পছন্দ করি মাংসের চেয়ে। আমি ওই ধরনের মাংস পছন্দ করি। খাও। তিন রকম। বাপি তো শুধু সলিড মাংস। না গাছে দারুণ রান্না করেছো। থ্যাংক ইউ গো। দারুণ রান্না।
তোমার মাংসটা আমার পাতে পড়ে না। আমরা তিনজন কে কোন মাংস খাই, যার যেটা পড়ে সে আবার সে যেটা খায় তার দেওয়া। একটু দুগাল সবজি দিয়ে ভাত খেয়েছে। আগে শুধু কষা মাংস খেয়েছে তো হুম। পেটটা ভরে গেছে। ভালো। দারুণ আছে তো তরকারিটা। তুমি জল খাওনি না? ওদের শুধু দুই হাত দেখাচ্ছে, দেখো 2 হাত এটা করেছি। কি হয়েছে তার? কত তরকারি ছিল। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।